আমেরিকাতে আমরা যেখানে থাকি সেখানে এবছর ওয়েদারটা ভীষণ ভালো। প্রত্যেক বছর কিন্তু বৃষ্টির সময় এতটা বৃষ্টি হয় না যতটা এবছর হচ্ছে, এই জন্য আমার মনটা ভীষণ ভালো। কারণ এই শুকনো কাঠখোড়া রোদ থেকে একটু বাঁচা যাচ্ছে। তো সকাল সকাল আমি রান্না বসিয়ে দিচ্ছিলাম। আর এইদিকে আমি কি বানাচ্ছি দেখো, একটা সাউথ ইন্ডিয়ান রেসিপি ফলো করে ইনস্টাগ্রাম থেকে রেসিপি দেখে এটা বানাচ্ছিলাম সুজি দিয়ে। সুজির মধ্যে সবজি দিয়ে সব কিছু কারি পাতা টারি পাতা দিয়ে প্রথম আমি ট্রাই করেছি। তো এত ভালো হয়েছিল এটা খেতে, আর এটা খুব হেলদি, সকালে ব্রেকফাস্টের জন্য একদম পারফেক্ট। তো এটা বানিয়েছিলাম সকালের জন্য। তো যখন আমি রান্নাঘরে ঢুকি একেবারে সব কমপ্লিট করেই বেরোই, কারণ বারবার রান্নাঘর পরিষ্কার করতে আমার ভালো লাগে না। তো এইদিকে লাউয়ের খোসা বাটা হচ্ছিলো, এটা করলা ভাজা, আর করেছিলাম সয়াবিনের তরকারি। এগুলো কিন্তু আমার 3 দিনের খাবার। আমি যখন রান্না করি একসঙ্গে 3 দিনের রান্না করে রেখে দিই। আবার কি সুন্দর পুদিনা গাছ হয়েছে দেখো। আর এই লঙ্কার গাছগুলো বাড়ি থেকে বীজ নিয়ে এসেছিলাম, আমার মা দিয়েছে আমাদের বাড়ির। আর এই কুমড়ো গাছটাকে দেখো, এটা না সে কবে থেকে এই সাইজই আছে, না বাড়ে না কিছু না, না মরে, কিন্তু প্রত্যেকদিন একটা করে ফুল দেয়। এত কিউট কুমড়ো গাছটা যে কি বলবো, ভীষণ ভালো লাগে। আর আমার গাছপালা লাগাতে ভীষণ ভালো লাগে, কিন্তু এখানে না গাছপালা বাঁচানো ভীষণ মুশকিল। তো প্রত্যেক দিন জল দিতে হয়, বৃষ্টি না হলে তো অবস্থা খারাপ হয়ে যায়, গাছগুলো নুয়ে পড়ে, মরা মরা হয়ে যায়। তো অনেক কষ্ট করে এগুলো বাঁচিয়েছি। আমি সব কাজ কমপ্লিট করে চান করে রেডি হয়ে একটু বেরোচ্ছিলাম, সামনের দোকানে যাব, কিছু জিনিস কেনার আছে তাই। তো এই ছিল আজকের আমার ব্লগ। তোমাদের কেমন লাগলো জানিও।